হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর এখন সকাল 9:30 মতন বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি একটু বাপের বাড়ি যাব। এই দেখছো রেডি হয়ে গিয়েছি। তো আজকে গিয়ে ভাবছি দুদিন থাকবো, কারণ মায়ের তো খুব শরীর খারাপ। মা হাঁটা চলাও করতে পারছে না, পায়ে সমস্যা হয়েছে। পুজোর মধ্যে সপ্তমীর দিন পড়ে গিয়েছিল। তারপরে দুদিন তো ভালোই ছিল, সেরকম অসুবিধা হয়নি, কিন্তু তারপর থেকে না খুব শরীর খারাপ। তোমার হচ্ছে হাঁটাচলা করতে খুব সমস্যা হয়, ধরে ধরে হাঁটে আমার বোনদের। আর আমার বোনরাই রান্নাবান্না সব করে। ওদের মানে কদিন ধরে খুব খুব খাটনি হচ্ছে, করে একদম সব কিছু করছে তো একা হাতে। তো আমি দুদিন গিয়েছিলাম, মানে আমি গিয়ে বললাম যে থাকবো। তো ওরা বললো যে এখন থাক, পরে আসিস। তো আমি ওই জন্য হচ্ছে যাবো। তো ভাবছি যে দুদিন থাকবো, দেখি কতদিন থাকা যায়। আর আমার এই ভিডিওটা এখান থেকে এখন স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আমাদের এই অ্যাডিনিয়াম গাছগুলোতে খুব ফুল ফুটেছে সুন্দর। তো ভাবলাম যে তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করি। আর ফুলগুলো কি বলো তো, বেশি দিন থাকবে না, এই তোমার মানে অল্প কদিন থাকে, নষ্ট হয়ে যাবে। তো তখন আর তোমাদেরকে দেখাতে পারবো না। সেই জন্য আজকে আর এখন আমি গিয়ে তো থাকবো, ওই জন্য এসে দেখলাম ফুলগুলো নষ্ট হয়ে গেছে। ওই জন্য তোমাদেরকে আর তখন দেখানোই হবে না। সেই জন্য ভাবলাম যে আজকে দেখাই এখান থেকেই আর কি, তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদেরকে আমি ফুলগুলো প্রত্যেকটা গাছই একটা একটা করে দেখাবো, কারণ প্রত্যেকটা গাছের একরকম ফুল না, একটু একটু আলাদা আছে। তো তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটা সাথে থেকো। আর যদি ফুলগুলো খুব সুন্দর লাগে তাহলে আমাকে কিন্তু লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী কোনো ভিডিও আসলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো চলো আমি তোমাদেরকে ফুলগুলো একটু একটু করে দেখিয়ে দিয়ে তারপর আমি ওই বাড়ি যাই। তো তোমরা আমার সাথে থাকো। এখানে অনেকগুলোই গাছ আছে। তো এই গাছগুলো সব আমার বরের নিজের হাতের তৈরি। এইটা কিন্তু তৈরি না, এইটা হচ্ছে কেনা গাছ। এটা সবার প্রথম একটাই গাছ ছিল যখন, তখন এইটা কেনা ছিল। এই দেখো এরকম ফুল ফুটেছে, দেখেছো? এগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। গাছটার দেখো, গাছটা কীরকম। এটাতে না অনেক রকম ফুল হয়, তোমার 4 রকম কালার হয়। এই দেখো একটা হচ্ছে গোলাপি কালারের, এটা, আর এইটা লাল, আর সাদা রঙেরও হয়। সাদাটা এখনো ফোটেনি, যখন ফুটবে তখন তোমাদেরকে আবার দেখাবো। আর অন্য গাছগুলো দেখো, এই দেখো এইটার লালগুলোর থেকে না এইটার লালগুলো আবার আলাদা। এগুলো সব নিজে নিজে তৈরি করেছে এই যে ফুলগুলো, এগুলোকে এখনো কলম করেনি। গাছগুলো কিন্তু ভালো লাগলে আমাকে জানিও। প্রত্যেকটা গাছে যখন ফুল ফুটেছে সেরকমটা নাই, দেখো এখানে এইগুলোতে ফোটেনি, এইটাতে ফোটেনি, সবগুলোতেই ফুটবে আস্তে আস্তে। এগুলো নষ্ট হতে হতে ওগুলো আবার ফুটে যাবে। এই ফুলগুলো ফুটেছে, আমার খুব ভালো লাগছিলো, তাই তোমার সাথে শেয়ার করলাম। তো চলো এখন আমি ওই বাড়ি যাব, আমাদের সাথে তোমরাও চলো।
এদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও সকালে বাড়ি থেকে খেয়েই এসেছি। হচ্ছে এই ফুলকপি কাটলাম, আলু কাটছি, আর এই যে রসুনগুলো হচ্ছে তোমার গরম জলে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি ছাড়ানো যাবে, ছাড়াতে আর কষ্ট হবে না। আর হচ্ছে মানে সব মিলেমিশে কি কি রান্না হবে সব সবজি টবজি কেটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপর তোমাদেরকে বলছি। আমার সব সবজি টবজিগুলো কাটা হয়ে গিয়েছে, আর তোমাদেরকে বললাম না যে জলটা গরম করে তার মধ্যে রসুনটা দিয়ে দিয়েছিলাম, এই যে রসুনগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর মশলাটা যেটা করব তোমার হচ্ছে যা যা মশলা হবে সব মিক্সচারেই হবে, মানে বোনটাও শিলে বাটতে পারি না, আমিও শিলে বাটতে পারি না। আর আজকে রান্না যেগুলো হবে সেটা হচ্ছে তোমার আলু ফুলকপির তরকারি, মুসুরির ডাল হবে, আর বেগুন ভাজা, আর এই যে মাংস, খাসির মাংস হবে। আর হচ্ছে তোমার আমের চাটনি করার কথা বলছিল বাবা, কিন্তু আমরা আসার সময় বাবা ওখান থেকে নিয়ে আসতে বললো, আম দোকানে পাইনি, মানে আমাদের তো একদম শহরের দিকে বাড়ি না, ভিতরে এখন আমের দাম বেশি হলেও সবসময় পাওয়া যায় না। তো বাবা যদি পরে পাঠায় তাহলে হবে, নাহলে হবে না, নাহলে এই আইটেমগুলোই শুধু হবে। তো মাংস বাছা শুরু করবো, অল্প একটু বাছা হয়েছে, আমি বেছে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই যে আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট। এখানে আছে মুসুরির ডাল আর বেগুন ভাজা, মাংস, তোমাদেরকে সব তো বললামই আগেই যে এইগুলো রান্না হবে। তো রান্না রেডি করার পর একটু দেখাচ্ছি তোমাদের। আর মাংসটা দেখো এইখানে অল্প আছে, কারণ ওই আমার বোন ভাগ ভাগ করে রাখছে, তোমার দুপুরের জন্য বাটি করে দিচ্ছে, তারপর তোমার হচ্ছে ওই রাতের জন্য আলাদা করে তুলে রাখছে, ওই জন্য মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মাংসটা। আমরা অনেকগুলো লোক তো সেই জন্য একবারে সব তুলে তুলে রাখছে, আর মা তো ভাগ করতে পারবে না, এবার আমরা যদি ঠিকমতো বুঝতে না পারি ওর জন্য আগে করে আলাদা আলাদা করে তুলে রাখছে। আর যে আলু ফুলকপি তরকারিটা করা হয়েছিল সেটা হচ্ছে মিটকেসের মধ্যে আছে, একটু পরেই খাবো, তখন বার করব। তো চলো, স্নান টান করে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তবে একটু আগেই স্নান করলাম, এই দেখো চুলটা এখনও ভেজাই আছে, একটুও শোকায়নি। তো খুব হালকা চুল বলে অল্প অল্প শুকিয়েছে, কারণ একটু আগেই স্নান করেই আর কি খেয়ে নিয়েছি। স্নান করার আগে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্না সবাই মিলে করা হয়েছে, তোমার মানে আমার বোনরা, আমি, আমার বর সবাই মিলে রান্নাটা করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এখন খাওয়া দাওয়ার পর এখানে কেউ নেই, সবাই উপরের ঘরে গিয়েছে। আর আমি ভাবলাম কি এখানেই ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা আজকে আর বাড়াবো না। তো চলো আজকের মতন এইটুকুই, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করলে পরবর্তী কোনো ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে না। তাহলে চলো, টাটা।